বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ ওয়া সিফাতুহু وصفاته كلها خلاف صفات المخلوقين يعلم لا كعلمنا ويقدر لا كقدرتنا ويرى لا كرؤيتنا ويتكلم لا ككلامنا ويسمع لا كسمعنا কাসামাইনা। আলহামদুলিল্লাহ, এখানে ইসবাতু সিফাত বিলা তামসিল এটার ভূমিকা দিছে উনি শেখ মোহাম্মদ আল খুমাইয়েস। হেডিংটা দিছে ভালো, সুন্দর। সিফাত সাব্যস্ত করতে হবে বিলা তামসিল। জাত হলে জাতও বিলা তামসিল, আসমা হলে আসমাও বিলা তামসিল, আফরাল হইলে আফরালও বিলা তামসিল। আল্লাহর সাথে কোনো দিক থেকে কোনো মিসাল সাব্যস্ত করা যাবে না। বুঝে আসছে কথাটা? তামসিল এক জিনিস আর তাশবিহ আরেক জিনিস। কোরআন এবং সুন্নাতে বেশিরভাগ জায়গাতেই শব্দ যেটা নিষিদ্ধ আসছে এটা কি? তামসিল। তামসিল আর তাশবিহের মধ্যে পার্থক্য কি? আহসানতা, দিক দিয়ে একদম দেখান, দিয়ে একদম দেখাতে যে কোনো জিনিস মা মিন শাইআইনি ইল্লা বাইনাহুমা কদরুন মুশতারিক ওয়া কদরুন ফারিক। এটা কায়দা কুল্লিয়া মনে রাখবেন। মা মিন শাইআইনি ইল্লা বাইনাহুমা কদরুন মুশতারিক ওয়া কদরুন ফারিক। মা মিন শাইআইনি, এটা লিখে রাখবেন সবসময়। ও এটা কাজ করে না রে, এটা ভালো না। ইন্নাহু খারিজ। মা মিন শাইআইনি, এটা মুখস্থ রাখবেন। ইল্লা বাইনাহুমা কদরুন মুশতারিক ওয়া কদরুন ফারিক। এটা কায়দা। এই কায়দা ভুললে বিপদ আছে। এই কায়দা ভুললে সবাই কেবল তাসবিহ হয়ে যাচ্ছে, তাসবিহ তাসবিহ হয়ে যাচ্ছে বলবে। এই কায়দা ভুললে সবাই তাসবিহ হয়ে যাচ্ছে, তাসবিহ হয়ে যাচ্ছে বলবে। আসলে এই কায়দা ভুলে যাবে না। তাহলে মা মিন শাইআইন ইল্লা বাইনাহুমা কদরুন মুশতারিক ওয়া কদরুন ফারিক। যে কোনো দুটি জিনিসের মধ্যে মিলের করার একটা অংশ আছে, বেমিল করার একটা অংশ আছে। বুঝে আসছে? যেমন আল্লাহর অস্তিত্ব আছে, আপনার অস্তিত্ব আছে, এই দুইটা কি কেউ অস্বীকার করতে পারবে? এই দুইটা অস্বীকার করছে একটা দোষটি। কারা করছে বলেন তো? হ্যাঁ, ফালাসিফারা। এটা অস্বীকার ফালাসিফারা এই জন্য আল্লাহর উজুদকে বলছে উজুদুন জাহনিয়ুন মুজাররাদ। আল্লাহর অস্তিত্ব ধরে নেয়া। কারণ তারা বলে যে যদি ব্রেনে ধরে নেয়া না হয় তাহলে এটা অস্তিত্ব যদি বাইরে থাকে তাহলে জায়গা লাগে। এই বিপদে পড়ে তারা আল্লাহর অস্তিত্বকে বাইরে মানে না। বুঝছেন তো? সমস্যাটা কিন্তু এই জায়গায়। ওরা মনে করছে কোনো কিছু শব্দে মিলে গেলেই এটা একরকম হয়ে যাবে। অস্তিত্ব মিলে গেছে, একরকম হয়ে যাবে। এই ভুলটা কারা করছে? প্রথমে ফালাসিফারা করছে। ফালাসিফারা এই জন্য তাদের ছাত্র জাহমিয়া যারা আছে ওদেরকে বলছে যে তোমরা তো অস্তিত্ব সাব্যস্ত করতেছ এবং সর্বত্র বলতেছ, তাহলে তো আল্লাহ এগুলো মুখোমুখি হয়ে যাচ্ছে। তো তোমাদের অস্তিত্ব কি? আমাদের অস্তিত্ব শুধু ধরে নিয়ে থাকতে হয় না। উজুদুন জাহনিয়ুন মুজাররাদ, শুধুমাত্র ধরে নেওয়া হয়েছে যে একটা অস্তিত্ব আছে। এই জন্য তারা উজুদুহু জাহনিয়ুন মুজাররাদ তারা বলে, অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্বটা কি? শুধু ধরে নেওয়া একটা অস্তিত্ব, বাস্তবে থাকাকে জরুরি না। বাস্তবে এটা থাকা জরুরি না, ওরা মনে করে এটাই। তাহলে বোঝা গেল যে মূল যে সমস্যাটা এখানে আসছে সেটা হচ্ছে কি? অস্তিত্ব। মূল হচ্ছে দুইটা জিনিসের মধ্যে কিভাবে দৃষ্টিভঙ্গিটা কি? হ্যাঁ, আপনার অস্তিত্ব ওর অস্তিত্ব মিল করেন, পারবেন না? কি দুজনে ছাত্র, দুজনে আসুন্নাহ ট্রাস্টে পড়ে, দুজনে ইউনিভার্সিটিতে পড়ে, অনেক মিল হয়ে গেল। বেমিল করেন, একজনের বাড়ি কুষ্টিয়া, একজনের বাড়ি ঝিনাইদহ,
একজনের কুলিয়াতে কোরআনের পড়ে, একজনে হাদিসে পড়ে, কেসমন হাদিসে পড়ে। মিল হয়েছে না? একজনের বাবা ব্যবসায়ী, একজন বাবা চাকরিজীবী। হ্যাঁ, একজনের পয়সাওয়ালা, একজন কম পয়সাওয়ালা। কত বেশ কমতে পারে। যে কোনো দুইটার মধ্যে আপনি ইচ্ছা করলে কি করবেন, একটা কদর মোস্তারা কদর ফারে করবেন। হ্যাঁ, কোনোটা করতে পারবেন না, সেটা কি একই ফ্যাক্টরি থেকে বেরোছে, সমপরিমাণ জিনিস দিয়ে বেরোছে, আপনি কঠিন হয়ে যাবে পার্থক্য করা। এদের মধ্যে পার্থক্য করা যাচ্ছে না। গোরাবি একটা ফেরকা আছে ইয়াদের, এই শিয়াদের। ওরা মনে করে যে আলী এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন দেখতে একই রকম ছিল, গোরাবের মতো, কাকের মতো। তো জিবরিল আসছে, আইসা এরে দিব না, এরে দিব, এরে দিব, টেনশনে থাকতে থাকতে একদম ধরে বলছে। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বলছে, আলীকে ধরতে পারেনি, এই যে আলী বাদ পড়ে গেছে। নাউজুবিল্লাহ। এদের বলে গোরাবিয়া, ফেরকাতুল গোরাবিয়াটা। তো মানে ওরা মনে করতেছে মেশিনের মতো আর কি, আমরা মোবাইল বের হচ্ছে এরকম মনে করতেছে, বা কলম বের হচ্ছে মনে করতেছে। এটা ছাড়া জগতের প্রতিটি জিনিসই কি করা যাবে, দুইটার মধ্যে পার্থক্য, একটা অংশ পার্থক্য, একটা মিল করা যাবে। এদের সমস্যা হচ্ছে এক একজন এক এক জায়গাতে দোকানটা খাইছে। একমাত্র যারা ফালাসিফা নামে যারা আছে, ওরা আল্লাহর অস্তিত্ব কোনোদিন অস্তিত্ব বলে বাস্তবে যেটা এটা বুঝায় না। ওরা কি বলছে, এটা উজুদুহু যাহনিয়ুন মুজাররাদ, উজুদুল্লাহে উজুদুহু এটা কেন করছে তারা? ফেরারাম মিনাত তাশবিহ, ফেরারাম মিনাত তাশবিহ। এইটা বললে তাসবিহ থেকে বেঁচে যাবে। কথা বুঝছেন? এরা মনে করছে এটা বললে আর তাসবিহ হবে না, আর সাদৃশ্য হবে না, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু এটা বলতে গিয়ে তো অস্তিত্বহীন করে দিচ্ছে। এই জন্য তারা বলে আল্লাহ আকলুন, আকেল বলে না, আল্লাহ বিবেক। বুঝছেন? তো বিবেক কেমনে সৃষ্টি করলো? বিবেকের সাথে নুফুস যোগ হয়েছে, নফস যোগ হয়েছে, নফসানিয়ত, কয়টা নফসানি যোগ হয়েছে। হইটা এটা একটা শক্তিশালী হইয়া আকলে সানি সৃষ্টি করছে। আকলে সানি, আকলে সালেস, আকলে সালেস সৃষ্টি হয়েছে নফসের সালের সাথে মিলে কি হয়েছে? আকলে রাবে, আকলে রাবে আর নফসের রাবে মিলে আকলে খামেস। এবার হইতে হইতে আকলো তাসে আসিয়া আকলুল ফাআল হয়েছে, কর্মক্ষ একটা বিবেক হয়েছে। এই আকলুল ফাআল জগৎ সৃষ্টি করছে। আকলুল ফাআল নাম দিয়েছিল, আকলুল ফাআল। আল্লাহ নাম দেয় না এরকম দিন, নাম তো মানে না ওরা। হ্যাঁ, এই আকলুল ফাআল ছিল, এগুলি ছিল এই এরিস্টটলের থিওরি। যখন তথাকথিত মুসলিম দার্শনিকরা এটা আনছে, অনুবাদ করছে, তখন আকলুল ফাআল বানাই ফেলছে জিবরিলের। জিবরিল বানাইছে, জিবরিলের ক্ষমতা হয়েছে, বিশাল ক্ষমতার অধিকার হয়ে গেছে, জিবরিল তখন এগুলি বানাইছে। তো আগের আকল কি? আগল তো আল্লাহ, তো শুধু আকল। আল্লাহ নাম কোনোদিন এরিস্টটলটা নেয় নাই, ওরা আকলে বলতো। এরা এসে যখন ভাষণ করছে, হ্যাঁ, ইসলামাইজেশন করছে, কিসের? গণতন্ত্রের ইসলামাইজেশন মতো। যখন ইসলামাইজেশন করছে তখন ইসলাম সাইজেশন করে ফেলছে। এটা ইসলাম, হ্যাঁ, ইসলামাইজেশন করতে যে ইসলাম সাইজেশন, সাইজ করে ফেলে ইসলামের। তো এরা কি করছে এখন? আকল তো আল্লাহ, তো আকল ফাআল হয়েছে জিবরিল। তো কথা, বাণী কি? আল্লাহ তো কথা বলে, তো বাণী কিসের? আকল ফাআল থেকে উপচে পড়ে যেটা বেরোছে, এটা বাণী। আকলুল ফাআল থেকে, এইটার নাম হলো ফয়েজ, নাজিয়াতুল ফয়েজ, এটার নাম নাজিয়াতুল ফয়েজ। হুজুরা ফয়েজ ও বরকত চায় না, এই ফয়েজ থেকে আসছে, যে কবর থেকে ফয়েজ ও বরকত পাবে। সেখান থেকে তারা মনে করে পীরেরা যে ওইখান থেকে কি আসে, ফয়েজ ও বরকত আসতেছে। আকলুল ফাআল থেকেও আসে কারা? দার্শনিকদের কাছে। এই ভুলটা কারা করছে? প্রথম ফালাসিফা। জাহমিয়ারা এসে বলতেছে না, অস্তিত্ব মানলে কোনো সমস্যা নেই, একরকম হয় না, তাসবিহ হয় না।
অস্তিত্ব মানলে কোনো তাসবিহ হয় না। তাহলে কিসে তাসবিহ হবে? নাম মানলে, গুণ মানলে, কর্ম মানলে। বুঝছেন? নাম, গুণ, কর্ম এগুলি মানলে সমস্যা, এগুলি না মানলে আর কোনো তাসবিহ হয় না। তো তারা নাম মানছে, মানছে কি? অস্তিত্ব মানছে। নাম মানগুলো এগুলি মানা যাবে, এগুলি মানে তাসবিহ হয়ে যাবে। এই জন্য অস্তিত্বটা শুধু মানছে। অস্তিত্ব মানার পরে এখন আটকে গেছে। কেন আটকে গেছে? অস্তিত্ব তো কোথায় আছে? বুঝছেন? অস্তিত্ব কোথায়? জেহেনি বলতে পারে না, কারণ এটা তো আর গোষ্ঠী বলে গেছে। এর অস্তিত্ব আলাদা করলে জায়গা লাগে। এখন যেটা আছে এটার ভিতরে ঢুকাই দিছে। এটা কি? সব সৃষ্টি, যত কল্লা তত আল্লাহ। বুঝছেন তো? যত কল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ জাকির আব্দুল্লাহ বলতে, যত কল্লা তত আল্লাহ এদের কাছে। এরপরে আসলো মুতাজিলা। হ্যাঁ, ওরা বললো যে অস্তিত্ব মানা যাবে, নামও বলা যাবে। নাম না বলতে চিনা যায় না, আর কোরআনে আসছে যেহেতু। তবে নামগুলি সৃষ্ট, নামগুলি তিনি সৃষ্টি করেছেন, কারণ কোরআন সৃষ্ট। হ্যাঁ, হাদিস তো এর আগে সৃষ্ট ওদের কাছে, হাদিসে কুদসি ওদের কাছে সৃষ্ট। তো কোরআন নামগুলি কি সৃষ্ট? তো বুঝে আসছে কথাটা? নামগুলি অর্থ করলে কি হয়ে যায়? গুণ হয়ে যায় না? গুণ তো বলা যাবে না, কারণ গুণ হলো আর লাইব কাসামা নেই। গুণ দুই কাল থাকে না, যেটা মূল এটা অস্তিত্ব থাকে, যেটা কি বাতি নষ্ট হয়ে যায়, তাই না? আপনার কাপড় এটা রোদে শুকিয়ে দিলে কদিন পর দেখবেন যে সাদা হয়ে গেছে। কাপড় তো আছে, কিন্তু কি রংটা বদলে গেছে। রংটা আর দুই কাল থাকে না, দুই কাল থাকে না। এ নিয়ে এসে ওদের মধ্যে ঝগড়া হয়ে গেছে মুতাজিলার মধ্যে। একদল বলছে তাহলে ইয়া কেমনে চলে? দেখছেন না এই টম কিভাবে দৌড়ে, দেখছেন না? অনেকগুলো ছবি করে সাইডে রাখে, একটাতে দৌড়াচ্ছে, একটাতে এটা একটা যেটা করছে, বিভিন্ন ছবি আঁকে, কিন্তু আঁকা লাগাই দিচ্ছে এটা লোক একটা একটা। তো দেখাচ্ছে দৌড়াচ্ছে, সে আসলে ছবি দৌড়াচ্ছে, ও কিন্তু দৌড়ে নেয়। এবং টম কি আসে না কিছু, টম এন্ড জেরি, বুঝেন না কথাটা? তো এরাও মনে করে বসছে যে এগুলো নামগুলো লাগাই দেওয়া হয়েছে কোনো একটা কাজ বোঝানোর জন্য, কিন্তু আসলে কোনো অস্তিত্ব আলাদা কোনো এগুলো অর্থহীন, অর্থ নাই। বুঝলেন না কথাটা? এগুলি জাস্ট জোড়াতালির মতো লাগাইছে। কি জন্য? বোঝানোর জন্য, সত্তাকে বোঝানো, একটা সত্তা বোঝানোর জন্য, একটা সত্তা আছে বোঝানোর জন্য অর্থহীন করে দিয়েছে। কারণ অর্থ সাব্যস্ত করলে কি হয়? অর্থ সাব্যস্ত করলে সমস্যা। অর্থ সাব্যস্ত করা যাবে না। অর্থ সাব্যস্ত করলে তো তাসবিহ হয়ে যায়। কথা বুঝছেন তো? কারণ আর থাকতে পারে না। এরপরে আসে আশারি মাঝে বলে না না না, অর্থ কিছু সাব্যস্ত করা যায়। এগুলি কারা? 7টা সিফাত। এই তাসবিহ থেকে পালানোর জন্য যত কিছু করছে এগুলি সবগুলি বহু দেখান। কারণ এই নীতি যদি আপনি মুখস্থ রাখতে পারেন, যে কোনো দুটি জিনিসের মধ্যে আপনি কোনো না কোনো কি করতে একটা তাসবিহ বের করতে পারবেন। ওই যে কুলুয়াল্লার কারবালা কিচ্ছার মতো বলছিলাম না, এটা বের করে ফেলছে। কি কুলুয়াল্লাহ কারবার নাজিল হয়েছে, হাসান হোসেন কান্নাতি মিলাই দিচ্ছে একদিক দিয়ে। এরকম মিলাই দিলেই কোনো ক্ষতি আমাদের নাই। কোরআন নিষেধ করছে কি লাইসা কামিসলিহি সেই, তার মতো কোনো কিছু নেই। এরকম কোনো একটা মিল তৈরি করে দিলে এটা বাতিল হয়ে যাবে, এমন কোনো কিছু কোরআন বলে না, হাদিসে বলে নাই। কারণ অস্তিত্বের মধ্যে তো মিল হইতে হইব, আবার নামের দিকে মিল হইতে পারে, আবার গুণেতে মিল হইতে পারে, আবার কর্মে মিল হইতে পারে। এই সামান্য মিল তৈরি করলেই হুবহু মিল হয়নি, মিসাল হয়নি। যখন মিসাল না হবে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা আমাদের কাছে নাই। কথা তো বুঝতে পারছি? এরা বলে যে না, আল্লাহকে তানজি করতে হবে, আল্লাহকে পবিত্র করতে হবে। আমরা বলছি আল্লাহকে কিসের থেকে পবিত্র করতে হয়? দুইটা জিনিস থেকে। কি কি? বিল ইজমা, দুইটা জিনিস থেকে আল্লাহকে পবিত্র রাখতে হবে। দুইটা জিনিস আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে। একটা কি? মাথাল লাইসা কামিসলিহি সেই। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়ালাহুল মাথালুল আলা,
উত্তম সিফাত তার জন্য হবে, নাকস সিফাতুন নকস তার জন্য হবে। এই দুই জিনিসও তানজিহের জায়গা। আল্লাহকে পবিত্রতা জায়গা দুইটা, একটা কি, একটা হলো মাসাল, একটা হলো সিফাতুন নকস। সিফাতুন নকস থেকে পবিত্র রাখতে হবে, আর মাসাল থেকে পবিত্র রাখতে হবে। কিন্তু তাকে এমন কোনো গুণ থেকে পবিত্রতা মানুষের হইতে পারে দুইটা দুই সাইডে হবে, দুই রকম হবে। যেমন আল্লাহর অস্তিত্বের বিষয়টি সবাই স্বীকার করে, তিনি অস্তিত্বশীল, তিনি সাইও। তিনি যে সাই, সেই সাই তো সৃষ্টির মতো সাই না। এই জন্য কেউ যদি বলে হুয়া সাইউন লা কালা শিয়া, তোর বেহুদা কথা। ইমাম আহমদ বলতে হুয়া সাইউন লাকিন লা লা কাল মাখলুকাত, সৃষ্টির মতো সাই না। তাহলে ঠিক আছে, পার্থক্য বুঝেন কিনা? আমি যদি তিনি তিনি একটা বস্তু, তবে বস্তুদের মতো না, তাহলে বস্তু তো বলাই হইল না। আমার বলতে হবে কি, তিনি বস্তু, তবে সৃষ্টি বস্তু যেগুলো সেগুলোর মতো না। এবার ঠিক আছে। এই জন্য আহমদ ইবনে হাম্বল বলতেন, যা কেউ যদি বলে সাইউন লা কাল আশিয়া, তিনি কিছু সাব্যস্ত করেন, আল্লাহ সাব্যস্ত করেন। কারণ আপনাকে সৃষ্টির মতো না হইলে হইল, আর সিফাতুন নকস না দিলে হইল। তাহলে এই হিসাবে আমরা এখানে আসতেছি, এই কথাটার জন্য এখানে কথা লম্বা আলোচনা টানলাম। সেটা কি কি বলছেন দেখেন, সিফাতু কুল্লুহা সিফাতু মাখলুকিন, তার সিফাত আছে, বান্দারও কি আছে, সিফাত আছে। তার নাম আছে, বান্দারও নাম আছে। তার কর্ম আছে, বান্দারও কর্ম আছে, তাই না? তার অস্তিত্ব আছে, বান্দারও অস্তিত্ব। তার জাত আছে, বান্দারও জাত আছে। কিন্তু প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা আলাদা। বুঝে যাচ্ছে? সাপের কান আর আপনার কান সমান? সাপ কি কান আছে আসলে? এর বুঝে না, বলছি সাপ জিব্বা দিয়ে শুনে, জিব্বা বের করে বারবার। অথবা ধরেন অন্য কোনো প্রাণীর কান, আপনার কান সমান হইব? জীবনও না। চোখ, মাছির সারা মাথা জুড়ে চোখ, তাহলে আপনার চোখের মতো না। বুঝে গেল মিল হওয়া জরুরি না। প্রত্যেকটি জাত অনুসারে জাত ভিন্ন, জাত যদি ভিন্ন থাকে তাহলে আলাদা হইতো না কিছু। জাত ভিন্ন, তার নামও ভিন্ন, গুণও ভিন্ন, তার কর্মও ভিন্ন, তাই না? তাহলে বোঝা গেল ভিন্নতার দিক থেকে তাদের মুশতারাক হয়েছে কি, নামের দিক থেকে, আর অন্য সব দিক থেকে কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। এই কথাটা বলতেছে। দেখেন, ওয়াসিফাতুহু কুল্লুহা খিলাফা সিফাতিল মাখলুকিন, তার যাবতীয় সিফাত হচ্ছে সৃষ্টির সিফাতের বিপরীতে। ইয়ালামু কালা ইলমিনা লা কা ইলমিনা, তিনি জানেন, তবে এই জ্ঞান আমাদের জ্ঞানের মতো না। পার্থক্য কি বলেন তো? আল্লাহর জ্ঞান কি? কাসবি না। আল্লাহর জ্ঞানটা কাসবি না। কাসবি বুঝেননি? আমরা জ্ঞান কেমনে অর্জন করি? আল্লাহ বলছে তোমরা দুনিয়াতে আসছো, আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন কিছুই জানতে না। এটাই সত্য কথা, আমরা জানি না। কিন্তু আমাদের জ্ঞান আল্লাহ দিছেন, আমাদের প্রচেষ্টাও ছিল, কখনো প্রচেষ্টা বাদেই দিছেন। দুধ খেতে হবে, কি প্রচেষ্টা ছিল? মায়ের দুধ খেতে হবে, এটা আল্লাহ তাআলা ইলহাম করছেন যে দুধ টানছি, বড় হয়ে গেছি। বুঝে আসছে? অনেক কিছু আমরা জানছি অভিজ্ঞতা থেকে, অনেক কিছু পড়ে টড়ে জানছি, সবই কাসবি অথবা আতাই, দান করা। লেজাতি কোনো জ্ঞান নেই, আমাদের সত্তাগত কোনো জ্ঞান নেই। কিন্তু আল্লাহর ইলম জাতি, আল্লাহর কুদরত জাতি, আল্লাহর দেখা জাতি, আল্লাহর কথা বলা জাতি, শোনা জাতি, দেখা জাতি, যেটা বলতে হচ্ছে সবগুলি কি জাতি। হ্যাঁ, কখনো কখনো এগুলি কি হয়, ফেইলি হয়, কোনোটা, সবগুলি না, কোনটা ফেইলি হয়। আবার আল্লাহ কখনো কখনো জানেন, এই জানা আগের জানার বিরোধী না। তাহলে কুল্লি এটা জুজি, এই জুজিটা হচ্ছে, এটা হলো হওয়ার আগে জানেন যেটা হচ্ছে, হওয়ার পরে তো আরেকটা হয়েছে, এটাও জানেন।
এই জন্য কোরআনে যেখানে বসছে লেখা লিয়ালাম আল্লাহু মান ইয়াখাফু বিল গায়ব, এর অর্থ কি? যাতে আল্লাহ জেনে নেন। এর অর্থ কি? আল্লাহ কাকে জানতেন না? তো কি বুঝেছেন? হওয়ার পরে জানাটা, হওয়ার পরে তো একটা হয়েছে। আপনি জান্নাতে যাওয়ার আগে আল্লাহ জানেন কোথায় কে জান্নাতে যাবে, তাই না? জান্নাতে যাওয়ার পরে তো জানেন, আর জানবেন না? এটাও তো একটা, এটাও তিনি জানেন, সুতরাং এটা তো দোষের কিছু নেই। কি দেখবেন আমাদের অধিকাংশ ব্যাখ্যা করে কি, যাতে করে আল্লাহ প্রকাশ করে দেন পালানোর জন্য, কি জন্য, যে আল্লাহ পরে জানেন কিনা। আল্লাহ আল্লাহ আগে কথা বলতেন, এখন কথা বলেন না। আগেরটা কি জাতি, এখন কথা বলাটা কি ফেলি ফেলি। আল্লাহ আগে জানতেন কি জাতি, আর এখন আল্লাহর কালাম জাতি, কোরআন, কোরআন হচ্ছে জাতি, জাতি। হ্যাঁ, দুইটাই। কোরআন কি কাদিম না হাদিস? কাদিম। কেমনে? সমস্যা তো এটাই হয়েছে। হাদিস শব্দের অর্থ কি? হাদিস অর্থ কি? হাদিস দুইটা অর্থ আছে, একটা কি ধ্বংস, একটা হচ্ছে নতুন হওয়া। কোরআন হাদিস অর্থ কি? নতুন। কোরআন হাদিস অর্থ কি? নতুন। কোরআন কারীম কাদিম বলা যাবে না তো, কোরআন কারীম তো হাদিস, নতুন। কোরআন কারীম তাওরাতের পরে আসছে, কারণ তাওরাত কি নাসখ মানসুখ করছে? পরেরটা আগেটাকে মানসুখ করে দেয়। হ্যাঁ, মুহাইমিন আলাই, আগে সমস্ত কিতাবকে কি করছে? কোরআন বিচারক হিসেবে যাচ্ছে কোরআন, পরে আসার কারণে। বুঝলেন তো কথাটা? নিঃসন্দেহে কোরআন পরে আসছে না, পরে আসে নাই? আদম আলাইহিস সালাম যখন আল্লাহ ডাকছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আর মুসাকে ডাকছে একসময় ডাকছে, দুইটা পর পর আছে না? তাহলে অবশ্যই পরে আদমকে যখন ডাকছে, এটা অবশ্যই পরে হয়েছে। কোরআনকে এই জন্য বলা হয় হ্যাঁ হাদিসুল আহাদের ভিতরে এটা কাদিমুন নূর। কেন? কোরআন আল্লাহর কথার অংশ হিসেবে। তাহলে বোঝা গেল কোরআনকে কাদিম আমরা বলি না তো, কারণ তারা কাদিম বলে, এটা এই জায়গাতে ভুল করে অনেকে। কোরআনকে কাদিম তারা বলছে কালামুল্লাহ কাদিম, আল্লাহর কোরআন কাদিম, আল্লাহর কালাম কাদিম। কিন্তু যখন ইচ্ছা তখন কথা বলে, সবগুলি তো কাদিম না। এটা বেদাতীদের কথা। এরা বলে আশারি মাতুরিদের কাদিম চলতেছে, নতুন কিছু নাই। নতুন হলে তিনি কি হয়ে যাবেন? হাদিস হয়ে যাবেন। হাদিস হলে ধ্বংসশীল হয়ে যাবে। হাদিস শব্দের অর্থ ধ্বংসশীল না। হাদিস শব্দ নতুন আছে, যেমন কোরআন কারীমে আল্লাহ তাআলা বলতেছে মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউ ওয়া হুম ইয়ালাবুন। এই মুহদাস অর্থ কি? মুজাদ্দাদ, নতুন করে করে আসে। নতুন করে তথ্য আসলে আমাদের ঈমান তাজা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান তাজা করতো, নতুন নতুন আয়াত আসতো। কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া ক্বালু মা লিহাযাল কুরআন। হ্যাঁ, তারা কি বলতো? জুমলাতান ওয়াহিদা কেন নাজিল হয় না? নুজিলা আলাইহিল কুরআন জুমলাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা কি বলেন? কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, একসাথে নাজিল করে না, কারণ যাতে করে প্রতিবার আপনার অন্তরের মধ্যে শান্তি আসে। তো কোরআনে কারীমকে আপনি কাদিম কিভাবে বলবেন? নো, প্রকরণের দিক থেকে কাদিম, কিন্তু কোরআন হাদিস। এই হাদিস অর্থ ধ্বংসশীল না। কি অর্থে? নতুন অর্থে। কারণ আল্লাহ কোরআনে কারীমে নিজেই এটা কি বলছেন? মুহদাস বলছেন। কোরআনে কারীমে নিজেই মুহদাস বলছেন। এই মুহদাসের অর্থ যতই সিলেসিলি করে আর কিছু করতে পারবে, ধ্বংসশীল অর্থ না। কি অর্থে? এই জন্য হাদিস যারা বলে কুল্লু মুতাগির হাদিস, কুল্লু, এগুলো ভুল আছে, কথার মধ্যে ভুল আছে। ভুল কিসের? আল্লাহ আলো মুতাগাইয়্যির, সমস্ত জগৎ কি পরিবর্তনশীল জগৎ, মানলাম। কুল্লু মুতাগাইয়ির হাদিস কথা ঠিক না। পরিবর্তন হইলেই ধ্বংসশীল হওয়া জরুরি না। পরিবর্তন নতুন হয়েছে, হতে পারে। নতুন হলে এটা ধ্বংস হয়েছে, নতুন এটা নতুনত্ব হয়েছে, আগেরটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন ধ্বংস মানেন তাহলে আপনার মুস্তালাহ পরিবর্তন করছে, ইসতিলাহ পরিবর্তন হয়েছে, পরিভাষা পরিবর্তন হয়েছে। এই জন্য এই যে ওদের এই সমস্ত লম্বা যে ইয়াটা টানে,
যে জগৎ নশ্বর, হ্যাঁ, জগৎ পরিবর্তনশীল, যা পরিবর্তনশীল তাই ধ্বংসশীল, এরা এই পরিবর্তনের কথাটা বলতে যাই এই সব সিফাত অস্বীকার করে, সিফাত ফেলি অস্বীকার করে। কারণ তাদের নিকট সিফাত ফেলি অর্থ হচ্ছে আগের অবস্থানটা ধ্বংস হয়েছে। তাহলে আল্লাহ আগে কোথায় ছিল? আল্লাহ আসল পুরোটা আগে কোথায় ছিল? আল্লাহ নিজের আসমানে নেমে আসতে আগের অবস্থানটা পরিবর্তন হয়েছে না? তো পরিবর্তন হলে ধ্বংসশীল হয়ে যাবে। সুতরাং আল্লাহ নিচে নামে আসেন না, আল্লাহ আরশের উপরে উঠেন নাই, আল্লাহ খুশি হন না, আল্লাহ রাগ হন না। কেন? হইলে কি হবে? কেন? তাকাইর হচ্ছে, পরিবর্তন হচ্ছে, পরিবর্তন তার হাদিস হয়ে যাবে। কথাটা বুঝছেন? আসল সমস্যা তাকাইয়ুর কাকে বলে, এটা আরেক পরিভাষা। আপনি এই পরিভাষা নিয়ে আসছেন যেটা কোরআন সুন্নাতে নাই। আল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, যা ইচ্ছা তা করবেন তিনি। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা আলাম তাআলাম আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তার কুদরতের অধীন আয়াত কিছু মানসুখ করতে পারেন, কিছু রেখে দিতে পারেন, তাই বলে আপনি ধ্বংসশীল করবেনটাকে? আল্লাহর বাণী আল্লাহ যেটা উঠে নিবেন নিবেন, যেটা দিবেন দিবেন। ধ্বংসের কথা প্রশ্ন আসছে কেন? পরিবর্তন হয়ে দাম কিসের? বুঝে আসছে? আও বেখাইরিন মিনহা উত্তমটাও দিতে পারেন, তো ধ্বংসের অর্থ প্রশ্ন আসবে কেন? ধ্বংসের জায়গা তো এটা না। আমরা যে বলে তাওরাত ইনজিল জাবুর মানসুখ হয়ে গেছে, তাই না? বলি না? তাই বলি কি এগুলি ধ্বংস হয়ে গেছে? এগুলি বিভিন্ন প্রকার আছে। কোনটা হুকুম মনসুখ হয়েছে, কোনটা তেলাওয়াত মনসুখ হয়েছে, আহকাম মনসুখ হয়েছে, কোনটার বিধান আমাদের এখানে সরাসরি চলে আসছে। কি আসছে? বাল তুসিরুল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা। আবার আমাদের এখানে আসছে ও কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল উযনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্ন ওয়াল জুরুহা কিসাস। দেখ কিসের কোথায় দশ ছিল? তাওরাতে ছিল। আল্লাহ এটা আবার আনছে। হ্যাঁ, কামা কুতিবা আলাইহিম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, এটা না তো মত, কিন্তু বদলায় না কিছু, নাসখ তো হয়নি। হ্যাঁ, নাসখ হয়েছে অন্য জায়গাতে, আরো কিছু হয়েছে, অন্য আরো অনেক আছে। কোরআন নিজেই কি বলছে আগেকার দিনে? কোরআন কারীম বলছে, প্রথমে কি বললো? বললো যে ওয়ালাযানি ইয়াতিয়ানা মিনকুম ফাআযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরদু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিমা। যারা তখনকার সময় প্রথমে নীতি ছিল কি, কেউ যদি কোনো অপকর্ম করতো তারা কি করতো? আটকে রাখতো, যতক্ষণ পর্যন্ত তার 1 বছর পর্যন্ত, মানে কি লম্বা টাইম পর্যন্ত, মৃত্যু না পর্যন্ত। পরে আয়াত নাজিল হলো কি? বিশাল আয়াত নাজিল হলো। কি আয়াত নাজিল হলো? যে ব্যক্তি অবিবাহিত হলো এক হুকুম, বিবাহিত হলো আরেক হুকুম ছেড়ে আসে, বেশ কম হয়ে গেল না? তাই বলে কি পরিবর্তনে ধ্বংস হয়ে গেছে? ধ্বংস হয় না, এটাও আছে, এটাও আছে। তাহলে তাগাইয়ের অর্থই ধ্বংস হইতে হবে জরুরি না, আর তাগাইয়ের নাম দেওয়াটা ঠিক না। এই যে ওদের নীতিগুলি ভুল হয়েছে এই সমস্যার কারণে। কারণ এরা কি করছে, দার্শনিকদের, গ্রিক দার্শনিকদের যে সমস্ত থিওরিগুলো, এরিস্টটল অধিবিদ্যা বলে এটাকে, এরিস্টটলের অধিবিদ্যা বুঝছেন? এরিস্টটলের মানতে আর কি মানতে হবে না, অধিবিদ্যা। এইটাকে তারা মনে করছে নির্ভুল জিনিস, দুনিয়ার সব ভুল হইতে পারে, এটা ভুল হইতে পারে না। কারণ দার্শনিকদের চিন্তা চেতনার ফসল এটা। এরা এই জন্য সব বদলাইতে পারে, এটা বদলাইতে রাজি নেই, এটা ভুল হইতে পারে রাজি নেই। ইবনে তাইমিয়া প্রথমে এটাকে বলতে দিচ্ছে নাকদুল মান্তিক লেখা, নাকদুল মান্তিক আর রদ্দু আল মান্তিক, দুইটা বই লিখছে, নাকদুল মান্তিক আর রদ্দু আল মান্তিকিয়িন, দুইটা বই লিখছে এটার উপরে। এখানে আছে, আশা করি নকদুল মান্তিকটা ভিতরে আছে, মজমুয়া ফাতাওয়ার ভিতরে আছে। রদ্দুল মান্তিকিয়িন আলাদা, বিশাল। এগুলি আমাদের পড়ার খুব কম দরকার। কেন দরকার? দরকার কি জন্য? রদ করার সময়। ইবনে তাইমিয়ার মতো রদের বিরুদ্ধে বলে আপনার দরকার পড়তে, আপনার তখন পড়া লাগবে, কারণ আমরা রদ দিতে হবে তখন। কিন্তু এগুলি যত পড়বেন তত বিরুদ্ধে পড়বে, মাথা নষ্ট হবে, শেষ পরিণতি বল কিছুই পাবেন না, শেষ ফল শূন্য, শেষ ফল শূন্য। শেষ জীবনে এই জন্য এরা কি বলতো, শেষ জীবনে এই জন্য তারা বলতো
এই আহুল কালামরা, যে সব কিছু বাদ দিয়ে আমি কিছু পাইনি, শুধু একটা জিনিস আমার মনে হচ্ছে যে ইসবাত করার সময় বলবো ওহু সামিউল বাসির, আর নফির সময় বলবো লাইসা কামিসলিহি শাই। এটাই সুন্দর। সারাদিনে ঘুরে এসে শেষ পর্যন্ত আল্লাহর কথাই আসলো। যেমন হিন্দু দার্শনিকরা, ওদের পুরো দর্শন কি কেন্দ্রিক জানেন? হিন্দু পুরো দর্শনটা হচ্ছে আত্মা কেন্দ্রিক। আত্মা, আত্মা পরমাত্মা কেন্দ্রিক। আত্মা কই যায়? পিপললাদ বলতেছে, পিপললাদের একজন যাজ্ঞবল্ক্য, পিপললাদ, এদের ওদের বড় বড় ঋষি মুনি আর কি, ওরা আত্মা নিয়ে খুব গবেষণা করেছে। গবেষণা করতে 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 একটা মানুষ ঘুমাইলে কই যায়, কথা বললে তার কথা, ভয় পাইলে কথা বলে কেন, বুঝে আসছে? তারপরে তারা বলতেছে যে ছোট জিনিসটা কই গেল, একটা এটিয়া ভাঙছে, এই বটের মূল ভাঙতে 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 একটা জায়গায় চলছে, এটা কই কোথায় গেছে, এই জাতীয় তাদের বইয়ের মধ্যে আছে পুরোটাই। আসল ঘটনা কি, তারা বের করতেছে কি আত্মার হাইগত বের করতেছে, কিন্তু তারা কোন আত্মার হাইগত বের করতে পারেনি। এদের উপনিষদ পুরোটাই আত্মা কেন্দ্রিক। উপনিষদ থেকে তারা কিছুই আসতে পারে না, কারণ এটা আসলে কোনোদিন রসভেদ করার কিছু নেই। কারণ এটা আল্লাহ তাআলা কুলির রহমিন আমর রাব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। সুতরাং যেই জায়গায় আপনি কিছু পাবেন না, ওই জায়গায় সময় নষ্ট করার দরকার নেই। আল্লাহ তাআলা যেটা মানুষের দরকার এটাকে সহজলভ্য করে দিয়েছেন, যেটা দরকার নাই এটাতে যে ঢুকবে এটা সে শেষ পর্যন্ত হায়রান হয়ে বের হবে। বেহুদার কোনো সময় নষ্ট করা তার কিছু বের হবে না। আত্মা নিয়ে গবেষণা কোনো ফল নিয়ে আসবে না, কোনো ফল আসবে না কেমন পর্যন্ত। আত্মা নিয়ে প্রথম গবেষণা যারা করছিল তারা শেষ পর্যন্ত এটাতে আসছে, বেকারি গবেষণা করছে, সিররুর রূহ বই লিখছে একটা, সিররুর রূহ, শেষ পর্যন্ত বলছে কুলির রহমিন আমর রাব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বিশাল আলোচনা করছে আর রূহ নামে, শেষে বলছে কুলির রহমিন আমর রাব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। রাজিও আলোচনা করে শেষে লিখছে কুলির রহমিন আমর রাব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি 6 মাস পড়ছি, শেষে বলছি কুলির রহমিন আমর রাব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। নিজেও বাধ্য হয়ে পড়ছি ওগুলো কারণে। হ্যাঁ, কারণ বেদে মারে সয় ভালো, এত কেমনে কাজ কর, তোরা মার দিলে তুইও খাইতে পারবি, বাধ্য দিলে। তো বাধ্য ছিলাম কেন, আমাকে ইন্ডিয়ান দর্শনকে আমাকে খনন করতে হয়েছে। তো আমি এখন ইন্ডিয়ান দর্শন খনন করতে হলে আমি ইন্ডিয়ান মূল খুঁজতেছি কোথায় আছে, খুঁজে টুজে যত দর্শন পড়ে সবই পড়ে শেষ পর্যন্ত বুঝছি যে রুহের কেউ ভেদ করতে পারে নাই, রুহের মূল তত্ত্ব কেউ ভেদ করতে পারে নাই, কেউ পারে না। কারণ আল্লাহ বলছে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, যে দুধ দিছে এর দূরে, সেটা কি দিছে? এটা চালিকা শক্তি, এটা যে কোনো প্রাণীর চালিকা শক্তি ছিল, এর বাইরে আর কিছু বলতে পারবে না। এটা কই থাকে, কি রকম দেখতে, এটা কি রূহ না এটা শুধু, এটা কি আত্মা আছে কিনা, এটা কি জিসিম আছে কিনা, এটার কি কোন জায়গায় থাকে, শরীরে কোন জায়গায় থাকে, হাতে থাকে না পায়ে থাকে, কোন জায়গায় থাকে না মাথায় থাকে না কলমে থাকে, এই নিয়ে ঝগড়া, বিশাল ঝগড়া। আকল কোথায় থাকে, আকল আর রুকে একই জিনিস কিনা, কলম আর আকলকে এক জিনিস কিনা, বিশাল ঝগড়া। কিন্তু এই ঝগড়ার কোনো সমাধান নেই, সমাধান দিতে পারবো না, কারণ এগুলি বেহুদা, এগুলো সমাধান দিবে না। আমার দরকার যেটা সেটা কি, আল্লাহকে চিনেছি, দ্বীনকে জেনেছি, রাসূলকে জেনেছি, রাদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নাবিয়ান, এটা করে জান্নাত যাওয়া যায়। আর বাকি যেগুলো নিয়ে আলোচনা করছি এগুলো ফায়দা নেই। হ্যাঁ, দুনিয়ারও কার ফায়দা নেই এটাতে, আখিরাতেরও ফায়দা নেই, দুনিয়াতে ফায়দা নেই, আখিরাতেও ফায়দা নেই। এগুলো আখিরাতেও কাজে লাগবে না, দুনিয়াতেও কাজে লাগবে না। দুনিয়াতে কোনটা কাজে লাগবে? জাগতিক জিনিস, বিল্ডিং বানালে কাজে লাগবে, খেত খামার করলে কাজে লাগবে। এগুলি আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এবং বলছে তাফাক্কুর ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বলছে তাফাক্কুর ফিল্লাহ বলে নাই, এমন জিনিস আলোচনা করতে বলে যে জিনিস তুমি কিছু করতে পারবে না। আলা কুল্লি হাল, আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে ইসবাত সিফাত করতে হবে, তবে ইসবাতুম বিলা তামসিল ওয়া তানজিহুন বিলা তাতিল, এটা মুখস্থ রাখতে হবে। ইসবাতুম বিলা তামসিল ওয়া তানজিহুন বিলা তাতিল, এই কায়দা মুখস্থ রাখতে হবে। তানজিহ করতে যাইয়া কি করা যাবে না, তাতিল করা, ইসবাতুম বিলা
ইসবাতুম বিলা তামসিল, তানজিহুম বিলা তাতিল। ইসবাতুম বিলা তামসিল, এটা কার উপর অর্থ করছি? মুমাসসিলা। আমরা মুশাব্বিহ শব্দটা ব্যবহার করতে চাই না, এটা একটা ধাকা, এটা ধোঁকাবাজি শব্দটা। মুমাসসিলা, মুমাসসিলা কারা? হিশাম ইবনে হাকাম এবং হিশাম আল জাওয়ালিকি, দুজন আছে। হিশাম ইবনে হাকাম এবং হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি, কয়জন? দুইজন। শিয়া গোষ্ঠীর মধ্যে দুইজন ছিলেন যারা কি করতেন? তামসিল করতেন। তামসিল বুঝছেন তো? আল্লাহকে সৃষ্টির মতো মনে করতেন। এমনকি তারা এত দুর্ভাগা ছিল, তারা কেউ মনে করতেন যে আল্লাহ তার হাতে, হ্যাঁ, আল্লাহ তার হাতে 3.5 হাত, মানে নিজের উপর ক্যাচ করছে। প্রত্যেকটি মানুষ আপনার হাতে, আপনি কয় হাত? কথা বুঝছেন তো? যে একদম বেশি লম্বা সেও তার হাতে কয় হাত? এই জন্য এটার উপর ক্যাচ করে কইছে কি আল্লাহ তার হাতে 3.5 হাত। কেমন কত বড় বেয়াদব দেখছে? এগুলি করছে শিয়া, শুধুমাত্র শিয়ারা ছাড়া কেউ আল্লাহকে তামসিল করে না। এই তামসিল নামের ভীতিটা ইচ্ছা করে ঢুকাইছে কারা? কালাম শাস্ত্রবিদরা। কি জন্য ঢুকাইছে? মিসাল হইলে সৃষ্টি হয়ে যাবে, স্রষ্টা থাকবেন না, তিনি ধ্বংস হয়ে যাবেন, কেদাম নষ্ট হয়ে যাবে, তার কেদাম নষ্ট হয়ে যাবে, এটা বলছি। তামসিল কেউ করে নাই। আল্লাহকে কোনোদিন কেউ সৃষ্টির মতো মনে করার মতো এত পাগল কেউ ছিল না। শিয়া দুইটা ছিল, একটা নাম হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি, হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি, আরেকটা হচ্ছে হিশাম ইবনে হাকাম আর রাফিদি। দুজন নাম লিখে দিছি, হিশামাইন বলে এদেরকে একসাথে। এরা ছাড়া কেউ সরাসরি তাসবিহ কেউ নাই। সালেম আল একটা হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি, হিশাম ইবনে হাকাম, হিশাম ইবনে হাকাম। বিদ্যুৎ যায় নাকি আসলে? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ সাইয়াতিনা বিল নূর। আলহামদুলিল্লাহ, নাওয়ার আল্লাহ কালবাক কামা নাওয়ারতা গুরফাতানা। তাই শাবাব, বলছিলাম আরেকজনের নামে খুব একটা প্রচলিত আছে, তিনিও হ্যাঁ মুমাসসিলাদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি হচ্ছেন, নাম বলা হয় তাকে, কি বলা হয় বলেন তো? মুকাতিল ইবনে সুলাইমান। যে উনিও এরকম তামসিল করতেন। এই কথাটা রটাইছে কিন্তু এই মুতাজিলারা এবং জাহমিয়ারা। কেন? কারণ জাহমিয়ারাই মূলত, বুঝে আসছে কেন এটা বলছে তারা? কে বলতে পারবেন? কারণ তিনি সিফাত সাব্যস্ত করতেন, আসলে মুকাতিল মুফাসসির ছিলেন না। কারণ তার তাফসীর বেরোচ্ছে এখন, তাফসীরে মুকাতিল ইবনে সুলাইমান আর রাজি বের হয়েছে। বের হওয়ার পর দেখা যায় এর মধ্যে কোনো তামসিল নেই, কোথাও তামসিল নেই, সিফাত সাব্যস্ত করছে শুধুমাত্র। তো যারা তখনকার সময়ে সিফাত সাব্যস্তকারীদেরকে কি হতো? মুফাসসিলা বলতো, এই জন্য ওনার প্রতি চালাই দিচ্ছে মুফাসসিলা বলে। এবং আবু হানিফা রহমতুল্লাহ মুখ দিয়ে মিথ্যা কথাটা বের করেছে, উনি কয় না এটা। আতানা মিনাল মাশরিকি রায়ানে খাবিসান, জাহামিন সফওয়ান ও মুকাতিল ইবনে সুলাইমান। আমাদের কাছে পূর্ব দিক থেকে দুইটা মত আসছে খাবিস, একটা হলো জাহামিন সফওয়ান, একটা হলো মুকাতিল ইবনে সুলাইমান। মুকাতিল ইবনে সুলাইমানের সাথে ওই সময় মারা গেছে উনি, কিন্তু ওনার বক্তব্য ছিল আমাকে ধরে নেই।
যদি থাকেও ওনারা কি করছে, ওনারা মিথ্যাচার করছে জাহামিয়ারা, মুয়াসসিল ছিলেন না। হ্যাঁ, সিফাত সাব্যস্ত করতেন। সিফাত সাব্যস্ত করার এটা আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য কোথাও আসে নাই, এটা শুধু প্রচার করেছে, সবাই করে যে উনি বলছে, পরবর্তীরা উল্লেখ করছে, কিন্তু কোনো সমস্তানাত কোনো কিতাব এটা নাই। মুকাতিল ইবনে সুলাইমান তিনি মুফাসসির ছিলেন, এমন কোন দলিল নেই। আমার ওস্তাদ বলতেন শেখ আব্দুল্লাহ ইবনে আয়মান, এটা মুফাসসিল কে দেখে তো মুফাসসিলা কেরা কেরা খুঁজে বের করতো, মুফাসসিল নেই, বর্তমানে কোনো মুফাসসিলা নেই। এখন শিয়ারা কি জানেন কিনা? মুআত্তালা। খারেজিরা মুআত্তালা। মুআত্তালা বুঝেনি? তাতিল করে, আল্লাহর গুণগুলো সব অস্বীকার করে। বর্তমানে জাইদিয়ারা, জাইদি শিয়ারা ওরা কি মুতাজিলা, আর ইরানি শিয়ারা মুআত্তালা, তারাও মুতাজিলা। আল্লাহকে দেখা অস্বীকার করে, আল্লাহর গুণ অস্বীকার করে, এরাও মুতাজিলা। তারপরে খারেজিরা, এটা একই অবস্থা। আশাইরাও মুআত্তালা, অধিকাংশ সিফাতের ক্ষেত্রে। তাহলে মাতুরিদির একই অবস্থা। তাহলে মুফাসসির আসলে কেউ না, এটা হলো একটা ধোঁকাবাজ। দুই একজন ছিল শিয়াদের সঙ্গে, আওয়ায়েল বলা ওদেরকে, আর শিয়াতুল আওয়ায়েল, গলু তারা করতো, তাদের মধ্যে কেউ কিরকম ছিল। আসলে এটা কি না, কেউ সরাসরি আল্লাহকে, মানুষ বিবেকে এটা বাজে যে আমার মতো মনে করবো, কেন আমার মতো মনে করবো? আমার তো মনে করলে ষষ্ঠা পুরোটা আমি পারি না, উনি পাইলেন কেন সৃষ্টি তৈরি করলেন? আসেন, তাহলে কি হলো, আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার সিফাতের সাথে কারো কি করা, কোনো সিফাতের কি করা যাবে না, কোনো আল্লাহ তাআলার সিফাতের সাথে কোনো কারো সাদৃশ্য দেয়া যাবে না। বুঝে আসছে? এখানে 178 পৃষ্ঠার মাঝখানে দেখবেন আপনাদের বইতে একটা লেখা আছে, ক্বালা নুআইম ইবনে হাম্মাদ ওয়া হুয়া মিন শুয়ুখে আবি হানিফা। এটা ভুল, লিখবেন কি মিন শুয়ুখে আল বুখারী, লিখে দেন ওয়া মিন শুয়ুখিল বুখারী। আবু হানিফা না, আবু হানিফা ছাত্র। বরং তিনি সুন্নাহকে ভালোবাসতেন। নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, মান শাব্বাহা আল্লাহ বিশাইইন মিন খালকি ফাকাদ কাফার। যে কেউ আল্লাহকে সৃষ্টির কোনো কিছুর মতো মনে করবে, সে ব্যক্তি কি কাফের। ওমান আনকারা মা ওয়াসাফা আল্লাহু বিহি নাফসাহু ফাকাদ কাফার। যে কেউ আল্লাহ যে সমস্ত গুণ দিয়ে তার নিজেকে গুণান্বিত করেছেন সেগুলো অস্বীকার করবে, সেও কাফের। এখানে আরেকটু বেশি আছে ওখানে, সেটা এখানে আসে নাই। সেটা হচ্ছে ওয়ালাইসা মা আসবাত আল্লাহু লিনাফসিহি ওয়া রাসূলুহু লিল্লাহি আযজা ওয়া জাল্লা লাইসা বিমা আসবাতাহু আল্লাহু ফিহি তাশবিহান। অর্থাৎ শব্দটা এরকম যে আল্লাহ এবং তার রাসূল আল্লাহর জন্য যা সাব্যস্ত করেছে এরকম তাশবিহ নেই। এটা তাশবিহ না, এটা তাশবিহ না। বুঝছেন তো? তাশবিহ বুঝছেন এখন? তাশবিহ অর্থ কি তাহলে? তাশবিহ দুই রকম, একটা হলো তাশবিহ হুবহু সাদৃশ্য হওয়া, আর হলো এক দিক থেকে সাদৃশ্য হওয়া। হুবহু সাদৃশ্য হওয়া, তাশবিহ বললেও হুবহু সাদৃশ্য হওয়া কোনোদিনই হয় না, এটা করা বৈধতা নেই। এই মান শাব্বাহ আল্লাহ যেটা বলছে না, এটা অর্থ হলো হুবহু তাশবিহকে। তাশবিহ দুই প্রকার, হ্যাঁ। আর এটা হলো তাশবিহ যেটা কোনো রকম এক দিক দিয়ে করা, জাওয়ানে মুআয়্যানা, এটা কোনো কুফরি কিছু না। এটা এটাতে ছাড়া অস্তিত্বই আপনি কোনো কিছু আপনি অস্তিত্ব নিতে পারবেন না, কারণ তাশবিহ দেয়াই যাবে। ইমাম তিরমিজির বইটা আছে এখানে, বলে আসছে ভাই। এক নম্বরটাই দেখতে, এক নম্বরটা দেখতে, এক নম্বরটা এমনি নিয়ম হচ্ছে, হাদিস পড়ার নিয়ম হচ্ছে প্রথমে অবিহি লাগে। বিহি অর্থ কি? অবিসনাদের মুত্তাসিল, হ্যাঁ, মিন্নি ইলা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ক্বাল হাদাসানা, ক্বাল ঢুকে, হ্যাঁ, ক্বাল হাদাসানা বলেন।
ক্বালা قال حدثنا القاسم بن محمد قال سمعت أبا هريرة يقول قال رسول الله صلى الله عليه وسلم কান দিয়ে শুনুন إن الله يقبل الصدقة ইয়াকবালুস সাদাকা, আপনি কি কবুল করেন, হ্যাঁ, ويأخذها بيمينه এবং সেটাকে নেন কি হিসেবে, তার ডান হাতে, সামনে আগান, হ্যাঁ, فيربيها لأحدكم كما يربي أحدكم مكره হ্যাঁ, ফুলু ওয়াহু না মোহরাহু, ফুলু ওয়াহু মোহরা দুটি আছে, বুঝছি রেবায়ত আছে। কেউ সেভাবে বাড়িয়ে তোলেন যেভাবে তোমাদের কেউ তার কি করে, মোহরটাকে, মোহর কি, ঘোড়ার বাচ্চাকে বড় করে, হ্যাঁ, حتى إن اللقمة لتصير مثل أحد এমনকি এক লোকমা দান করছো এটাও বহুত পাহাড়ের মতো করে ফেলে। আল্লাহর হাতে দেন, হাত বলছে ইয়ামিন, বলছে ডান হাত, আসে উনি ব্যাখ্যা করবেন, হ্যাঁ। وتصديق ذلك في كتاب الله عز وجل ويقبل التوبة عن عباده ويأخذ الصدقات يمحق الله الربا ويؤتي الصدقات তিনি বান্দার থেকে সদকা গ্রহণ করেন এবং রেবাকে মিটিয়ে দেন। قال هذا حديث صحيح وقد روي عن عائشة رضي الله تعالى তিনি বলছেন হাদিসটা কি সহিহ, হ্যাঁ, এটা সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। وقد روي عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم نحو هذا وقد قال غير واحد من أهل العلم في هذا الحديث وما يشبه هذا من الروايات من الصفات হ্যাঁ, আহলে ইলম বলছে, এবং এরকম যত হাদিস আছে এগুলি হচ্ছে কি মিনাস সিফাত, এগুলি কি সিফাতের হাদিস। কে বলছে এটা? ইমাম তিরমিজি। ইমাম তিরমিজি ওয়াহাবিয়া ছিল, নাজদিয়া ছিল, তাইমিয়া ছিল, পেট্রোডলা খাইছে। কি ইমাম তিরমিজি বলছে এটা সিফাতের আয়াত, তাই না? হাদিস কইছে না? সামনে আগান পড়েন। ونزول الرب تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا এমন অনুরূপ ভাবে আরেকটা সিফাত হইল প্রতি রাত্রি আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসা। قالوا আমি কইছি না, ইমাম তিরমিজি কইছে, এর নাম দিছে কি সিফাত, আপনি খেয়াল করেন, হ্যাঁ। তারপর ক্বালু, قد تثبت الروايات في هذا ونؤمن بها ولا يتوهم ولا يقال كيف হ্যাঁ, তারা বলছে এগুলি রেওয়ায়াত শুদ্ধ, এগুলি অর্থ বুঝি, এগুলি ধরন নির্ধারণ করি না এবং জিজ্ঞাসা করি না কেরম, কেমনে, হাতটা কিরকম জিজ্ঞাসা করি না। আসতে সামনে আসবে, আরো বলবো, আরো ব্যাখ্যা করে দিবে। هكذا روي عن مالك بن أنس এইভাবে বর্ণিত হয়েছে কার থেকে? এটা মালিক। তাহলে মালিকের গণটা কোথায় আসছে? তা আপনার কিতাব তিরমিজিতে আসছে। তিরমিজি পড়ে হুজুর আকীদা শুদ্ধ হয় না সারা জীবন, কারণ উনি এটা মানে না, মালিক কইছে বলে মানে না। তারপরে وسفيان بن عيينة সুফিয়ান ইবনে উয়াইনা কে? তিনজনের কথা বললে ইতিহাসে সেরা তাবেঈদের মধ্যে একজন হচ্ছে মালিক, একজন সুফিয়ান, একজন আউজাঈ। আউজাঈ একদিকে মুহাদ্দিস, একদিকে সাহেবুস সুন্নাহ, অর্থাৎ আকীদা, সুন্নাহ মানে আকীদা, সাহেবুস সুন্নাহ, মুহাদ্দিস, আদুল ফকিহ। এই তিনজনকে এই জন্য একসাথে বলা হয়। যখনই বলবে মালিক, সুফিয়ান, আউজাঈ, বুঝবেন যে আর কাউ বাদ নাই, সব এরা এই কথা, এই কথাই সব কথা, সব কথা সেরা কথা বলে দিচ্ছে। জি, وعبد الله بن مبارك আব্দুল্লাহ মুবারক কে? আবু হানিফার আমাদের ছাত্র, এবং তিনি আব্দুল্লাহ মুবারক, এই মুবারক, ইমাম আব্দুল মুবারক থেকে যেটা আসছে এটাও শেষ কথা এখানে। জি, أنهم قالوا في هذه الأحاديث أمروها بلا كيف হ্যাঁ, তারা এগুলোকে, এই সমস্ত হাদিসের ব্যাপারে তারা বলে দিছে কোনো ধরন নির্ধারণ না করে যেমনি আছে এমনি পার করে দাও। আমির অর্থ এটাই, বেলাকাই মানে ধরন নির্ধারণ না করে বলবে, ব্যাখ্যা আরো করবে, দেখবেন। وهكذا قول أهل العلم من أهل السنة والجماعة এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত শব্দটা কি আমরা বানাইছি? কোথায় আছে দেখছেন তো? ইমাম তিরমিজির বইতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত শব্দটা আছে। আর এখন বেশিরভাগ মানুষ বলতেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোথা থেকে আইলো শব্দ এটা? আমরা মানুষের মধ্যে তাফরিক করতেছি, ভাগ করে ফেলতেছি। আমরা মুসলিম মুসলিম বলবো, আর কিছু বলবো না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতটা কি ঠিকই ইমাম তিরমিজির বইয়ের মধ্যে আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত শব্দটাই আছে। খেয়াল করছেন, দেখছেন তো? কারণ সালাফরা একেবারে সাহাবায়ে কেরাম বলতেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত শব্দটা, সাহাবা বলতেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সাহাবায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত শব্দটা বলতেন। এটা কাছে আমাদের কাছে কি সনদ আছে, বলছি আহলুস সুন্নাহ জামাতের মতে এটা, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। এর বাইরে যত আছে সবগুলো হচ্ছে আহলে বিদআহ। বুঝে আসছে? আহলে বিদআহ কি কারণ নাম লেখা থাকে গায়ের মধ্যে, কেমনে বোঝা যাবে?
আকীদা, আমল দিয়ে না, আকীদা তো বোঝা যাবে, আকীদা তো বোঝা যাবে। আর মানহাজ নষ্ট এটা কিভাবে বোঝাবে? আমলের মধ্যে, তার কর্মকাণ্ডে বুঝাবে তার মানহাজ নষ্ট। তাহলে আমরা আকীদা আমরা বলি যে এই জন্য বলি মানহাজ হচ্ছে আকীদা, এরপর প্লাসটা কি? আমল। মানহাজ হচ্ছে আকীদা এবং তার কর্মকাণ্ড, নীতিটা কি দেখতে হবে। হ্যাঁ, وأما الجهمية জাহমিয়া তাহলে ওখানে ছিল, এখনকার মানুষের জাহমি বলতে কেউ ছিল না, একদিন বেরোচ্ছে। হ্যাঁ, فأنكرت هذه الرواية وقالوا هذا تشبيه বুঝছেন তো জাহমিয়ারা এগুলি কেন অস্বীকার করছে? হ্যাঁ, তাসবিহ বলে অস্বীকার করছে। বুঝছেন তো, এই তাসবিহ হচ্ছে এমন একটা যেটা যেখানে এখানে লাগাই দিয়ে এটা বাদ দেওয়ার সুযোগ করতেছে, সে বাচ্চা অস্বীকার করতেছে। এগুলি সাব্যস্ত করলে কি হয়ে যায়? তাসবিহ হয়ে যায়। কে বলতেছে এটা? জাহমিয়ারা। বুঝছেন তো, এখন যদি কেউ এটা বলে বেলাল বিন আলী আছে, কি হইব? জাহমি। আবরার যদি বলে জাহমি, এটা আমার কথা না, এর বলছে তিরমিজি বলছে রে বাপ। তাহমিদুল মাওলা বললো জাহমি, এজার কাউসারি বললো জাহমি, ইমাম তিরমিজির কথাটা ফেলে দিতে পারবো। এরপর আসেন আরো ব্যাখ্যা দিচ্ছে উনি। وقد ذكر الله تبارك وتعالى في غير موضع من كتابه اليد والسمع والبصر فتأولت بالجهمية আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে, খেয়াল করেন, বিভিন্ন জায়গাতে তার জন্য সামর এবং বাসার সাব্যস্ত করছে। সামর তো কি? শোনা, বাসার মানে দেখা, সাব্যস্ত করছে না? হ্যাঁ, তাউইল, এই যে এখন যদি বলে তাউইল দরকার আছে, যদি অর্থই না করে তাউইল দরকার আছে, তো ফালাই চলে যেত। আর কি করে তাউইল করে? তাউইল কে করে? দেখেন তাউইল জাহমি। হ্যাঁ, فتأولت الجهمية هذه الآية وفسروها على غير ما فسر أهل العلم হ্যাঁ, তারা এই আয়াতগুলোকে, কোরআনে আসে এই আয়াতগুলোকে কি করছে? তাবিল করছে, অপব্যাখ্যা করছে, এবং এমন সব অর্থ দিয়েছে যে অর্থটা কি করে নাই? আহলে ইলমরা করে নাই। আহলে ইলম কারা? সাহাবায়ে কেরাম, আতবাউত তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, এবং তারা এই মুহাদ্দিসিন মুফাসসিরিন ওরা। আর যারা জাহেল এরা কারা? আহলুল কালাম। আহলুল কালাম সবসময় জাহেল ছিল, এদের কোনো আলেম হিসেবে কেউ বিবেচনা করতো না। ইমাম আবু ইউসুফ বলতেছে, কেউ যদি কোনো বলে যে আমার এই এই সম্পদটা আমি আলেমদের জন্য ওয়াকফ করলাম, তাহলে আহলুল কালামরা পাবে না। আবু ইউসুফ বলছে বলে আমার সম্পদটা আমি ওয়াকফ করছি কার জন্য? আলেমদের জন্য, তো কোনো কালাম শাস্ত্রবিদ পাবে না। এই জন্য আমি অনেককে বলি, আপনি যে দান করতেছেন, তথাকথিত জায়গায় দান করতেছেন, ওই জায়গা দিচ্ছেন, তো জায়গা তো আপনার আদায় হবে না। বুঝলেন না কথাটা? সদকা জারি হবে না। আপনি এমন জায়গা দিচ্ছেন যেখান থেকে এরকম আলেম বের হয় না, এখানে কালাম রাসূল বের হচ্ছে। হ্যাঁ, এরপর পরে وقالوا إن الله لم يخلق آدم بيده وقالوا إنما معنى اليد يد القوة কুয়া। দেখেন, এখন দেখেন তারা কি বলছে, কারা বলছে এটা? জাহমিয়ারা কি বলছে? আল্লাহ তাআলা আদমকে নিজ হাতে সৃষ্টি করেন নাই। ইয়াদাত কি? কুয়া, কুদরত। বুঝছেন তো? এখন এই যে অর্থ যে বলছে, আপনি একটু চিন্তা করেন, এখনকার লোকেরা কি করে? সবগুলি একটা কথা সবসময় বলে কি? অর্থ না করাটাই সালাফদের মানহাজ। এটা কি শুদ্ধ হইল? প্রমাণিত হইল এটা? সালাফরা কিন্তু ইয়াদ সাব্যস্ত করতে যাই বলছে যারা ইয়াদের বিপরীতে কুয়া করছে ওরা ভুল করছে। ইয়াদ রেখে দিয়ে কথা বলবে না, এটাও আছে না? আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, দেখছেন আপনার বইটা? কে লিখছে? হ্যাঁ, বেলাল বিন আলী লিখছে কি? রহমান আরশের উপর ইস্তেওয়া। কি বুঝছেন? রহমান আরশের উপর ইস্তেওয়া কি বুঝছেন? কিছুই না, মানে কিছু হয় নাই। রহমান আরশের উপর ইস্তেওয়া, এই যদি হয় পুরা কোরআন শরীফ পড়তে হলে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ইয়াদুল আল্লাহর ইয়াদ তাদের হাত, ইয়াদের উপর, এটাই করে তার অনুবাদ। এই যে আপনাদের আলী হাসান ওসামা এই অনুবাদ করতেছে, তারপর আরেকটা ক্যাডাইডি অনুবাদ করতেছে, এগুলি এ হারুন এজাহারা সবগুলি অপব্যাখ্যা করতেছে সবগুলিতে। তারপরে ওরা হক, হ্যাঁ, যদিও তাদের কথা নাই ডক, তারা হক। দেখবেন আপনার সবগুলি বিভ্রান্তি তৈরি করতেছে। এরপর وقال إسحاق بن إبراهيم إنما يكون التشبيه إذا قال يد أيد
ইয়াদুন কাইয়াদি। يد كيد. হ্যাঁ, ইসহাক ইবনে ইব্রাহিম কে এটা চিনছেন? ইসহাক ইবনে রাহওয়াই, ইমাম আহমদের সাথী। ইনি ইসহাক ইবনে ইব্রাহিম যে বলছে, ইসহাক ইবনে ইব্রাহিম আল হানজালি, ইনি সাহাবী মাযহাব। তার মুসনাদ আছে, মুসনাদে ইসহাক ইবনে রাহওয়াই, মুসনাদ আছে একটা। ফকি আমরা সাধারণত আহমদ ও ইসহাক লিখি বেশিরভাগ সময়, কেন? একসাথে তারা ইলম অর্জন করছে, একসাথে ফিকার কাজ করছে। মতভেদ আছে পরস্পরের মধ্যে, কিন্তু আকীদার মধ্যে কোনো মতভেদ ছিল না। ফিকার মাসলাতে প্রচুর মতভেদ ছিল তাদের মধ্যে। অনেক জায়গাতে একসাথে ছিল, অনেক জায়গাতে ইসহাকের সাথে শাফিঈ হয়েছে, মিল হয়েছে, ওস্তাদের সাথে মিলেছে। ইসহাক আবার ওস্তাদের শাফিঈর দিকে ওস্তাদ। হ্যাঁ, কি বলছে উনি, কি বলছেন শোনেন। তাসবিহ ওই সময় হবে যখন বলবে ইয়াদুন কাইয়াদি। আচ্ছা, তো অর্থ যদি না করেন, একজন মানুষ বললো ইয়াদুন কাইয়াদি, দেখে কিছু হইল? তাহলে যারা বলে যে অর্থ না করলেই সালাফদের মানা ছিল, বুঝাচ্ছে এখানে? বুঝাচ্ছে না, এটা মিথ্যাচার করতেছে আমাদের উপর দিয়া। সালাফদের উপর মিথ্যাচার করতেছে যারা অর্থ না করে চলে যাচ্ছে। যারা নাম দিচ্ছে, এটার নাম কি? তাফউইদ। তাফউইদ নাম দিয়া অর্থ বাদ দিয়ে চলে যাওয়া, এটা সালাফদের মানা ছিল না। এটা আপনি এটা পড়ে দেখেন, বলছি ইয়াদুন কাইয়াদি বললে তখন কি হবে? তাসবিহ হবে। হাতটা আমার হাতের মতো বললে তাসবিহ হবে। কথা বুঝছেন কিনা? অর্থ যদি না বললাম, তাহলে আমি বলে গেলেই তো পারি সবকিছু, তাহলে আসতো না। ইয়াদুন কাইয়াদি কথাটা আসার কোনো অর্থই হয় না অর্থ না করলে। হ্যাঁ, এরপর বলেন। أو مثل يد. আও আও আবার পড়েন। আও أو মা مثل يد. أو كمثل يد. এটা তো আরেকটু ভালো করে দেখেন তো। আও أو مثل يد. এভাবে আছে। আও মিসলিয়াদি, আও মিসলিয়াদি, হ্যাঁ, অথবা আমার হাতের মতো। হাতের মতো অথবা আমার হাতের মতো, যেভাবে বলে। আও মাসাল ইয়াদি অথবা মিসলু ইয়াদি বলতেছেন, তাই তো? মাসাল বলতেছেন আপনি, তাই না? মাসাল না মিসল। হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ, أو سمع كسمع. অথবা যদি বলে আল্লাহর শোনা আমার শোনার মতো। এখন যদি বলে আল্লাহর শোনা আমার শোনা না কই, এটা অর্থ করতেন না তারা, তাহলে এই কথা মিথ্যা হয়ে যাবে। কারণ সামরুল কাসামরি, সামরুল কি জিরে ভাই, কথা না, এটা অর্থ না, তাহলে আর বলার দরকার ছিল না কথা, এটি সব বাদ। হ্যাঁ, أو مثل سمع. আও মিসলু সামরি, হ্যাঁ, অথবা আমার শোনার মতো, আমার শোনার মতো, তার শোনা আমার শোনার মতো, অথবা তার শোনা অন্য কারো শোনার মতো। একটা হলো, দুটো কেন বলছে বলেন তো? একটা তাকিফ, একটা তামসিল। আমার বললে কি হবে? হ্যাঁ, তামসিল হবে। আর যদি কোনো শোনার মতো শোনা বললে তখন কি হবে? তাকিফ হবে। এই জন্য দুইটাকে নিষেধ করছে উনি, বারবার দুইটা আনছে কেন? ওনারা তাহলে সহি মানাছে, ইবনে তাইমিয়া যেটা বলছে এটাই বলছে, আর এখন বলতেছে ইবনে তাইমিয়া বানাইছে। এদেরটা বলে তাফসীর অর্থ করতো না, তারা মিথ্যাচার করতেছে। অর্থ করতো বলেই তো এটা কথাটা বলছে। আল্লাহ নিজ হাতে নিতেন, বাড়াতেন, ইয়েমিন অর্থ করতেন, নেমে আসা অর্থ করতেন। এখন তুমি আল্লাহ, হ্যাঁ, প্রথম আসমানে নুজুল, আল্লাহ প্রথম আসমানে নুজুল অর্থ করবে না, এটা কি দুনিয়ার কোনো পাগলের প্রলাপ? দিনের বক্তব্য এভাবে চলে, সামনে আগান। হ্যাঁ, فإذا قال سمع كسمع أو مثل سمع فهذا تشبيه. হ্যাঁ, যদি বলে শোনাটা শোনার মতো অথবা আমার শোনার মতো, তাহলে সেটা তাসবিহ হবে। হ্যাঁ, وأما إذا قال كما قال الله تعالى يد وسمع وبصر ولا يقول كيف ولا يقول مثل سمع ولا كسمع فهذا لا يكون تشبيه. যদি বলে ইয়াদ হাত বলে, অথবা যদি শোনা বলে, দেখা বলে, এবং না বলে যে আমার মতো বা কারো মতো, তাহলে এটা তাসবিহ হয় না। উনি বলতেছিলেন তো এটা তাসবিহ না, এটা তাসবিহ না। হ্যাঁ, وهو كما قال الله تعالى في كتابه وليس كمثله شيء وهو السميع البصير. শেষ হয়েছে না? আপনাদের কেন পড়াইলাম? আচ্ছা বলেন তো, এই কিতাবে কি আমি লিখে দিছি? আমরা রহমান আশিক বইটা কি আমি নিজে বানাইছি নাকি? আচ্ছা, বই থেকে লিখছি সবগুলি, এখন তো আমার তো কিছুই নেই এখানে। কিন্তু এরা খেপে আছে এটার বিরুদ্ধে, কারণ বুঝছে তো ওইটা গায়ের উপর ধরছে। এটা এতদিন গোপন করে রাখতে কিছু বলতো না, বুঝেন নাই? তারা সব আশ্চর্যের বিষয় হচ্ছে, কোরআনে কারীমকে তারা আল্লাহর বাণী বলতেছে না। আমাদের কাছে কোরআন আছে না, এটা আল্লাহর বাণী না,
এটা আল্লাহর বাণী না হলে তুই এত কান্নাকাটি করতিস কেন? এই যে কোন শয়তানে যে ফালাই দিছে, বেয়াদবি করছে না, আমার দুঃখ লাগবে বেশি কেন, বেশি দুঃখ লাগবে কেন? এটা আমার আল্লাহর বাণী। ওদের কাছে আল্লাহর বাণীর প্রকাশ বা আল্লাহর বাণীর বর্ণনা, একদল বলে প্রকাশ, একদল বলে বর্ণনা, একদল বলে এবারা, একদল বলে হেকায়া। এবারা মানে প্রকাশ, হেকায়া মানে বর্ণনা। আল্লাহর বাণী না এটা, আল্লাহর বাণীরে অনুবাদ করি। যেমন আমি যদি কোনো বইটার বাংলা অনুবাদ করি, হ্যাঁ, তো এটা কি হইব? ইমাম আবু হানিফার বক্তব্যের অনুবাদ বলবো না, অনুবাদ বা প্রকাশ, আল্লাহ আবু হানিফার বাণীর বর্ণনা। ওরা মনে করছে এইভাবে হয়েছে, বুঝছেন তো কথাটা? আল্লাহর বাণী আল্লাহর কাছে, আল্লাহর বাণী আমাদের কাছে নাই। ওরা কেন বলে জানেন? গুণ সবসময় কার কাছে থাকে? সত্তার কাছে থাকে না। কিন্তু কথা তো এমন জিনিস যেটা সত্তার কাছে থাকে। কথা তো বের হয়ে গেলে আর কেন যায়? আমি কথা বলছি, আপনার কাছে যায়নি, কই কই গেছে? কই গেছে? একটা কি উজুদুন সৌতি, আওয়াজ, একটা উজুদুন কিতাবি। এটা বুঝছেন তো? তাওরাত উজুদুন কিতাবি, আর কোরআন সৌতি। আবার এরপরে লেখা হয়ে গেছে, হ্যাঁ, কিতাব আকারে হয়েছে। আর তাওরাতকে সরাসরি কিতাবই দেওয়া হয়েছে। কালামের অস্তিত্ব এইভাবে হয়, কালাম তো সরাসরি অস্তিত্ব থাকে না। বুঝতে পারছি কথাটা? এটা না বুঝার কারণে উল্টাপাল্টা কথা বলতেছে সব। তাহলে বোঝা গেল, বুঝে আমরা কথাটা বুঝতে পারছেন? এবার রেখে দেন, সমস্যা নেই। আমি আপনাকে শুধু একটা দেখানোর জন্য যে আমাদের সালাফ তো ইমামরা, তাই না? ইমাম তিরমিজিকে বাদ দিতে পারবেন? কার ছাত্র বলেন তো? ইমাম বুখারীর ছাত্র, তাই না? ইমাম বুখারীর ছাত্র। এখন তো ইমাম তিরমিজিরে যদি কেন বলেন যে কি ছিল, দেহবাদী ছিল, যেমন কে বলছে বুঝেন তো? হ্যাঁ, জাহেদ কাউসারি কি বলছে? মুহাদ্দিস সব দেহবাদী, মুহাদ্দিস সব দেহবাদী। সে শুধুমাত্র কি, হ্যাঁ, ভালো, আর সব দেহবাদী। মুহাদ্দিস সব দেহবাদী। দিন তো আসছে, তাফসীর মুফাসসিররা ইবনে তাবি জবারি কি বলে? ইবনে তাবি জবারি কি বলবে? দেহবাদী বলবে। আবু হানিফার, শাফিঈর, মালিকের, আহমদ ইবনে হাম্বল কি বলে? দেহবাদী। ওরা সব কি আসলবাদী, ওরা নাইবাদী, দেহবাদী, নাইবাদী, মুআত্তিল, নিষ্ক্রিয়কারী। তাহলে আমরা কি বুঝছি? বুঝছি? চলেন সামনে যান। হালিল কালাম, এখন আসছে কালাম। এতক্ষণ তো সিফাতগুলি বলছে, এগুলি তো আলোচনা করছে। এখন আসছে কিসে নিয়ে? আল্লাহর কালাম একটা সিফাত আছে, এই সিফাতটা নিয়ে আলোচনা হবে এখন। কিন্তু সমস্যা কি জানেন? এই জায়গাতে এসে আপনাকে স্পষ্ট হইতে হবে, এই জায়গাতে অনেক কিছু তারা ঢুকাইছে, প্রক্ষিপ্ত আছে। এখানে প্রচুর প্রক্ষিপ্ত আছে এই জায়গাতে, যেগুলো আশ্চর্য হবে না। এই পুরো ফেরাটাই প্রক্ষিপ্ত আমি মনে করি। এই পুরো প্যারাটাই প্রক্ষিপ্ত, কারণ কালামের কথা আগে চলে গেছে, এখন দ্বিতীয়বার আসার কথা না। এখানে এই পুরো প্যারাটাই প্রক্ষিপ্ত, মানে ঢুকাই ফেলছে। কি বলছে শোনেন, নাহনু নাতাকাল্লামু বিল আলাত ওয়াল হুরুফ। আমরা কথা বলি কি দিয়ে? যন্ত্র দিয়ে এবং কি দিয়ে? বর্ণ দিয়ে। হরফ মানে শব্দ করলে আবার শব্দ সৌত, এনে হরফ তো কি? বর্ণ, বর্ণ দিয়ে কথা বলি। আল্লাহু তাআলা ইয়াতাকাল্লামু বিলা আলাতিন ওয়ালা হুরুফ। বুঝছেন তো? এই বেজাল আবু হানিফা রাহমাতুল্লাহ সময় ছিলই না। কালামে নফসির বেজাল কখন আসছে জানেন? এটা কালামে নফসি বুঝতে চাচ্ছে। কালামে নফসির বেজাল সর্বপ্রথম কইছে কে? ইবনে কুল্লাব। ইবনে কুল্লাবের আগে আবু হানিফা রাহমাতুল্লাহ চলে গেছে বহুত আগে। বুঝতে পারছেন? ইবনে কুল্লাবের আগে যদি উনি চলে গিয়ে থাকেন, তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ ইবনে কুল্লাবের কথাটাকে আমি যদি বলি যে ইবনে তাইমিয়া মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সাথে একসাথে মিলে কাজ করতে, হাস্য করবে না? দুইজনের মধ্যে কত পার্থক্য? 600 বছর পার্থক্য। হ্যাঁ, এখন যদি কোনো কেউ উল্টো পাল্টা কথাবার্তা বলে, হইব 600-500 বছর পার্থক্য। এইখানে এসে যদি কেউ বলে যে আল্লাহ তারা কথা বলছে বেলা আলাতিন ওয়ালা হরফ ছিল না, এটা তো হাস্য করবে। এটা তো কথা সর্বপ্রথম এই কথাটা বলছে ইবনে কুল্লাব, এরা কেউ বলেনি। কল হুরুফু মাখলুকা। হ্যাঁ, হুরুফ হচ্ছে মানুষেরটা মাখলুকা। আল্লাহ যে ভাষায় কথা বলেন সেটা কি নয়? মাখলুক নয়। হ্যাঁ, ও কালামুল্লাহ তাআলা গায়রু মাখলুক।
মানলাম আল্লাহ কালাম ওহুয়া শাইউন লা কালাশিয়া, এটা আরেক ভুল বলছিলাম না, কি বলতে হবে? ওহুয়া শাইউন লাকিন লাইসা কা লাইসা শাইইন কাল মাখলুকাত, কাল মাখলুকাত লা কালাশিয়া বলে কিছু হয় না। আহমদ ইবনে হাম্বলের জবাব লিখছে তার রাদ আল জাহমি ও জানাজাকার মধ্যে, লা কালাশিয়া মানে কিছুই না, শাইউন লা কালাশিয়া, হ্যাঁ কিছুই না, এটা শাইউন লা কালাশিয়া মানে কিছুই না। তিনি একটা শাই, তবে কিছুর মতো না, শাইর মতো না, তুই কি? হ্যাঁ, ও মানে শাই সাবিত বিলা জিসমিন, এই দেখেন ও মানে শাই অর্থ কি? আস-সাবিতু বিলা জিসমিন ওয়ালা জাওহারিন ওয়ালা আরদিন ওয়ালা হাদ্দিন, হ্যাঁ লাহু, দেখেন মিলতেছে না, ওয়ালা হাদ্দালা ওয়ালা দিদ্দালা ওয়ালা নিদ্দালা ওয়ালা মিসলাহু, এর আগের লগে মিলে নাই, কথা লগে মিলে নাই, পুরো জিনিসটাই হচ্ছে রাকাকা। শাই কাকে বলে? এমন জিনিস যা আছে কিন্তু তার জিসিম নয়, জাওহার নয়, আরদ নয়। আবু হানিফা রহমতুল্লাহ সময় এই বেদালে যায় নাই কেউ, বুঝেছে কথাটা? একটু পরে এসে যুক্ত হয়েছে, যখন অনুবাদ হয়েছে মামুনির সময়। আবু হানিফা মারা গেছে কোন সময়? অনেক আগে, খলিফা মনসুরের সময় মারা গেছে, তারপরে খলিফা আরো 3-4টা গেছে গা, তারপরে আইসা মামুনের সময় আমিনও গেছে, তাই না, মাহাদি গেছে, হ্যাঁ হারুন গেছে, মাহাদি গেছে, হারুন গেছে, আমিন গেছে, 3 খলিফার পরে মামুনের সময় আইসা এই অনুবাদগুলি হয়েছে, জাওহার আরদ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এখন বলতেছে, তিনি নাকি বলছেন বেলা জিসমিন ওলা জাওহারিন ওলা আরদ, শাই হইল এমন জিনিস যেটা কি নয়, হ্যাঁ যেটা জিসিম নয়, জাওহার নয়, আরদ নয়। কিও আল্লাহ তাআলাদের শাই জিসিম না, আরদ না, জাওহার না, তো কি নেগেটিভ না বললেন সব? জিসিম জাওহার আরদ বলছি, বুঝাইছি না আপনাদেরকে? জিসিম কাকে বলে? জিসিম কাকে বলে মনে আছে? আরদ কাকে বলে? জাওহার কাকে বলে? হ্যাঁ বলেন না। হ্যাঁ হ্যাঁ, চার জিনিস আকওয়ান আরবা। আকওয়ান আরবা এটা কি বলে? যে জিনিসের ঘনত্ব আছে, তারপরে উচ্চতা, গভীরতা এবং পুরুত্ব আছে, এগুলো আকওয়ান, বুঝছেন তো? তো আকওয়ান হইলে এগুলির বলে আরদ। তো জাওহার কি? যেগুলি এগুলি থেকে মুক্ত, মূল জিনিস, আসল জিনিস। আচ্ছা, জিসিম কোনটা? এক বা একাধিক জাওহার মিলে জিসিম হয়, অথবা জাওহার আর আরদ মিলে জিসিম হয়। এটা কার মতে? এদের মতে। এই যে আল্লাহর জন্য এগুলি সব কথা বলতেছে, কেন বলতেছে এগুলি বন্ধ? আল্লাহ কেউ দেখছে? না, বেহুদা কথা তো বলতেছে। এরপরে কি বলতেছে দেখেন, ওয়ালা হাদ আল্লাহ, হাদ আল্লাহ জন্য সাব্যস্ত করা কি যাবে কিনা? যদি বলেন হদ অর্থ কি, আগে জিজ্ঞাসা করতে হবে। এমন শব্দ গুলি কি? প্রত্যেকটি শব্দ এখানে এগুলি বলা হয় আলফাজ মুজমালা। আলফাজ মুজমালা। আপনি জিসিম বলতে কি বুঝাচ্ছেন? আপনি জাওহার বলতে কি বুঝাচ্ছেন? আপনি আরদ বলতে কি বুঝাচ্ছেন? আপনি হাদ বলতে কি বুঝাচ্ছেন? কারণ জিসিম, আমাদের নিকট জিসিম কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ আছে, তাই না? এইটা হলো জিসিম, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ওজন আছে, জায়গা জুড়িয়ে থাকে। জাওহার কাকে বলে আমাদের নিকট? যে কোনো মূল্যবান জিনিসকে জাওহার বলি আমরা, তাই না? মূল্যবান জিনিস। তোমার জাওহার তো আমাদের জাওহার এক না। তুমি মান্তেকের অ্যারিস্টটল অধিবিদ্যা আইনে আমার আল্লাহর উপর দিয়ে ফেলাইছে। আরদ আমাদের নিকট রোগের নাম। আরদ তো রোগ,
আল্লাহ তো রোগ সাব্যস্ত করা যাবে না। তুমি তো আর দ্বারা রোগ বুঝাচ্ছ না, তোমার একটা পরিবেশ আছে, ওই পরিবেশে আল্লাহর কিছু দিচ্ছ কেন? বলা হাত দালো, হদ কাকে বলে? সীমা। যদি বলেন যে আল্লাহ তাআলা অবশ্যই সৃষ্টির উপরে, তো অবশ্যই সে হদ সত্য, হদ নাই বলা যাবে না। আর যদি বলেন যে হদ বলতে বোঝাচ্ছে সৃষ্টির মতো কোনো সংঘাত, হ্যাঁ আল্লাহ সৃষ্টির মতো কোনো সংঘাত আল্লাহ দেওয়া যাবে না, আমরা দিতে পারবো না। ওলা ইউহিতুনা বিহি ইলমা, তাকে ইলম দিয়ে আমরা কোনোদিন সীমা সংজ্ঞায়িত করতে পারবো না। কিন্তু আপনার যেহেতু কি ইয়া শব্দ, মুজমাল শব্দ, এটার অর্থ ব্যাখ্যা বিভিন্ন রকম করা যায়। আপনি আগে বলতে হবে এটাতে কি বুঝাইছেন। ওলা দিদ্দালাহু, আল্লাহ যেন দিদ ব্যবহার করা যাবে না। দিদ অর্থ কি? বিপরীত নেই, বিপরীত আছে, স্রষ্টা সৃষ্টি বিপরীত হয়েছে না। আর যদি তার বিপরীতে কেউ দাঁড়াতে পারবে না, তিনি একা সর্বত্র ক্ষমতাশীল, তাহলে ঠিক কথা ঠিক আছে। কিন্তু যেহেতু কোরআন হাদিসে আসে নাই, সেখানে কি বলবেন? কাহার। সে বলবেন কাহার। আল মুতাকাব্বির, তিনি একাই সবকিছু, তার সামনে কেউ দাঁড়ানোর ক্ষমতা কারো। আজিজ তিনি। তারপরে ওলা নিদ্দালাহু, এটা শুদ্ধ, এটা কোরআনে আসছে, হাদিসে আসছে। কোরআনে আসছে ফালা তাজাউল আন্দাদ ওয়া আনতুম তাআলামুন, আর হাদিসে আসছে আনতাজাইল নিদ্দান হুয়া খালাকাক। ওলা মিসলাহু, কোরআনে আসছে, হাদিসে আসছে। তাহলে এই পুরো বক্তব্যটা পুরোটাই প্রক্ষিপ্ত, এর কোনোভাবে আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য হতে পারবে না। বুঝে আসছেন? বুঝে আসছে আপনাদের কাছে? আসেন এরপরে আসেন আল কাউলু ফিস সিফাতি ওয়ান নাহি আন তাহরিফিহা ওয়া তা'তিলিহা। এখানে আমরা থামবো ইনশাআল্লাহ। সিফাতকে কোনোভাবে কি করা যাবে না, তাহরিফ এবং তা'তিল করা যাবে না। এটা কে বলছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ এটা দিয়ে আমরা আগামী ক্লাসে পড়ব।